গড়ে $10 পোশাক রপ্তানির পেছনে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের এখন শুল্ক দিতে হবে $5 বেশি, যা গত এপ্রিল পর্যন্ত ছিল $1.5। অর্থাৎ নতুন 35% শুল্ক যোগ হলে মোট শুল্কের হার 50% ছাড়িয়ে যাবে। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর গোলাম রসুল। ডক্টর গোলাম রসুল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই যে যুক্তরাষ্ট্রের নতুন 35% শুল্ক যোগ হলে মোট শুল্কের হার 50% ছাড়িয়ে যাবে। এতে দেশের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্রের যে রেসিপ্রোকাল ট্যারিফ, যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইম্পোজ করেছে এবং বাংলাদেশের উপর প্রথম 37% আর পরবর্তীতে 35% প্লাস আগের 15-16% মোট 50-51% হয়ে যাচ্ছে। এবং এই 50 বা 51% শুল্কের ফলে এটা বাংলাদেশের রপ্তানি খাতে, বিশেষ করে আমাদের যে গার্মেন্টস সেক্টর, যেটা আমাদের 80%-এরও বেশি রপ্তানির আয় করে, সেটার উপর একটা দারুণ নেগেটিভ প্রভাব পড়বে। কারণ আমাদের এই গার্মেন্টসের 8 বিলিয়নের বেশি রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্রে, এবং যুক্তরাষ্ট্র আমাদের লার্জেস্ট মানে এক্সপোর্ট ডেস্টিনেশন। কাজে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যদি আমাদের এই 50% ট্যাক্স দিতে হয়, অন্যদিকে আমাদের যে কম্পিটিটর যারা আছে, ভিয়েতনাম, এই ভিয়েতনামের ডিউটি কিন্তু আমাদের অর্ধেকের কমে যাবে, মাত্র 20%। ইভেন চায়নার ডিউটি আমাদের চেয়ে কমে যাবে। আমরা পাকিস্তান এবং ইন্ডিয়া, তারাও আমাদের কম্পিটিটর, কিন্তু তাদের কথা আমরা এখনো জানি না তাদের। তো মনে হচ্ছে যে তাদেরও ডিউটিটা বাংলাদেশের চেয়ে কমে যাবে। কাজে আমাদের যারা কম্পিটিটর, তাদের চেয়ে যদি আমাদের ডিউটিটা বেশি হয়, তাহলে বাংলাদেশের আমাদের যে পোশাক শিল্পগুলো অলরেডি কিন্তু তারা অনেক বিভিন্ন সমস্যার মধ্যে আছে, কারণ তারা অতি সামান্য মুনাফার ভিত্তিতে তারা কাজ করছে। এখন এই যে 50% অতিরিক্ত শুল্ক এবং আমাদের যে প্রতিযোগী অন্যান্য কম্পিটিটিভ কান্ট্রিজতে আমাদের যে বেশি, এটা আমাদের রপ্তানি খাতে একটা বিরাট। জি, ডক্টর গোলাম রসুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।